আসলে সফলতা কি জিনিস? আমরা যেটা চাই সেটাই যদি পেয়ে যাই, সেটাই কি আসলে সফলতা? অনেকাংশে কথাটা ঠিক, তবে হচ্ছে সফলতার আরো ডিফারেন্সিয়েশন আছে, মানে আরো অনেক সংজ্ঞা আছে। সফলতা হচ্ছে কারোর কাছে যেটা চাই সেটাই পেয়ে যাওয়া, কারোর কাছে কষ্ট করে পেয়ে যাওয়া, আর কারোর কাছে সফলতাটা না পাওয়াটাই সফলতা। সফলতা এমন একটা জিনিস, যে জিনিস আঁকড়ে ধরে মানুষ ভালো মানুষ হয়ে থাকতে পারে, হাসি খুশি থাকতে পারে, ভালো থাকতে পারে, সুস্থ থাকতে পারে। হ্যাঁ, যদি বলি আমি এই জিনিসটা কেন বিশ্বাস করি বা আমার কেন এই জিনিসটা মনে হয়, তার ভিতরে ছোট্ট একটা লজিক আছে। সফলতা ধীরে 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 মানুষকে এমন জায়গায় নিয়ে যায় যে সফল হতেই হবে। কিভাবে সফল হতে হবে? আমরা যদি মনে করি আমরা আর্থিকভাবে সফলতা চাই, এটা একটা সফলতা। যদি মনে করি শারীরিকভাবে সফলতা চাই, এটা একটা সফলতা। যদি মনে করি আমরা যে মানে আমরা যেটা চাই, মানে অনেক সময় মনের মানুষের কথা বলি, অনেক সময় দেখা গেল পরিবারের সাথে থাকতে পারাটাই সফলতা, অনেক সময় দেখা গেল নিজের সুখের সময়ে মানে আপনজনের সাথে থাকতে পারাটা অনেক সময় সফলতার সংজ্ঞা হিসেবে মানুষজন দেখে। হ্যাঁ, এটা আমিও দেখি। কারণ সফলতা নির্দিষ্ট কোনো জিনিসের উপর ডিপেন্ড করে না, নির্দিষ্ট জিনিসও না। সফলতা নির্দিষ্ট কোনো জিনিসও না। সফলতা হচ্ছে হ্যাপিনেস, এক প্রকার হ্যাপিনেস। হ্যাপিনেস হচ্ছে একটা স্কিল। হ্যাপিনেস নিজে একটা স্কিল। হ্যাপিনেস হচ্ছে স্কিল, এটা হচ্ছে অর্জন করার ব্যাপার, ধীরে 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 নিজের অর্জন করার ব্যাপার। হাসি খুশি থাকতে পারাটা এটা যোগ্যতা, এটা যোগ্যতা। হাসি খুশি থাকতে পারাটা একটা যোগ্যতা না, এটা হচ্ছে কোনো এক্সট্রা কোয়ালিটি না। কারণ তুমি হাসতে পারতেছো বা আমি হাসতে পারতেছি, এটা আমার এক্সট্রা গুণ না, এটা বজায় রাখা, কিপ গোয়িং, মানে এটা হচ্ছে বজায় ধরে রাখাটাই হচ্ছে যোগ্যতা। হাসতে আমিও পারি, হে হে হে, ওই জিনিসটাই হ্যাপিনেস। ওই জিনিসটা চাওয়ার যে প্রবণতা, এটা হ্যাপিনেস। ওই জিনিসটা পাওয়াটা সফলতা, কিন্তু ওই জিনিসটা পাওয়ার যে চাহিদা, ওটা হচ্ছে হ্যাপিনেস। আমি চাই, পেলাম কি না পেলাম সেটা পরে পরে আসতেছে, কিন্তু আমি আগে চাই, আমি চেয়েছি, পাইনি, সেটা আমার প্রত্যেকে ভালো কিছু আমার কপালে আছে, এই জন্য আমি ওটা পাইনি, কিন্তু আমি চাইছি। কোনো কিছুর প্রতি তীব্র একটা চাওয়াটা হচ্ছে হ্যাপিনেসের একটা প্রধান বৈশিষ্ট্য। আর নৈতিক মূল্যবোধ, প্রত্যেকের ভেতরে নৈতিক মূল্যবোধ, ধর্মীয় মূল্যবোধ না থাকলে মানুষ হ্যাপি থাকতে পারে না, মানুষ সফলতা অর্জন করেও হ্যাপি থাকে না। হ্যাপি আর সফলতা, মানে হ্যাপিনেস, হাসি খুশি এবং সফলতা দুইটার মাঝখানে আমার একটা বন্ধন, যার মাধ্যমে একটা না থাকলে আরেকটা নাই। সাময়িক মনে হবে টাকা পয়সা আছে, আমি সফল, আমি যা মন চাই তাই করতে পারবো, কিন্তু অ্যাকচুয়াল দেখা যাবে তো পরিবারের সাথে সম্পর্ক তোমার ঠিক নেই, তোমার কাছের বন্ধু বান্ধবদের সাথে তোমার সম্পর্ক ঠিক নেই, তবে কি হলো, কি লাভ এই টাকা পয়সা দিয়ে? হ্যাঁ, আমাদের যাদের টাকা পয়সা নাই তারা আমরা চিন্তা করি যে বন্ধু বান্ধব আছে, পরিবারের লোকজন আছে, আত্মীয় স্বজন সব ঠিকঠাক আছে, কিন্তু এই টাকা পয়সার জন্য সবকিছুর ভিতরে একটা ছোট্ট ছোট্ট চির ধরে 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 একটা মনে করেন একটা অসুবিধার সৃষ্টি হয়। সো আমরা চিন্তা করি টাকাটাই আসে। যার কাছে যেটা আছে আর যার কাছে যেটা নেই, এই দুইটার মাঝখানে একটা চাওয়া পাওয়া থাকে। আমার কাছে টাকা আছে, ভালোবাসা নেই, আমার কাছে ভালোবাসা আছে, টাকা নেই। যার যেটা থাকবে না তার প্রতি তার আকর্ষণ বেশি থাকবে। একটা কোট শুনেছিলাম যে না পাওয়া জিনিসগুলোর প্রতি মায়া একটু বেশি কাজ করে। আমরা আসক্তির কথা বলি, আসক্তিতে আমাদের ক্ষতি কি? আসক্তিতে আমরা খুশি থাকি, ভালো থাকি, আনন্দিত থাকি। আমরা সাপোজ আমি টাকা আছে, আমি ইচ্ছা করি, ক্ষতি হচ্ছে না কিছু, খুব বেশি খাওয়া দাওয়া করি, শরীরের ক্ষতি কি হচ্ছে? সে খাচ্ছে, তার প্রচুর ক্ষুধা পাচ্ছে, সে প্রচুর খাচ্ছে, সে হেলদি থাকতেছে, তার মনে হচ্ছে সে হেলদি মিনিংটা অন্যভাবে আসে। সো তারা বলবে যে এটা আমাদের ক্ষতি না, এটা বরঞ্চ আমাদের লাভ। তার পার্সপেক্টিভ থেকে সে দেখতেছে, আমি দেখতেছি কি যে এটা ক্ষতি। কেন ক্ষতি? কারণ ব্রেন যে জিনিসটা দিয়ে চলে, সেটা যদি আমি ইনস্ট্যান্ট কোনো একটা
ইনফ্লুয়েন্সার দিয়ে ইনফ্লুয়েন্স করে যদি একটা সাপোজ একটা কথা বলি, 10জন লোক একটা কাজ করতে 10 দিন সময় নেয়, আমি সেখানে কি করতেছি, একজনের দিয়ে সেই কাজটা করে নিচ্ছি, সেই 10 জনের দিয়ে আমি সেই কাজটা করে নিচ্ছি, সেই 10 জনের দিয়ে আমি সেই কাজটা করে নিচ্ছি 5 দিনে বা 2 দিনে। সো আমার লাভ কি হচ্ছে, আমার কাজটা দ্রুত হয়ে যাচ্ছে, কিন্তু ক্ষতি কি হচ্ছে, ওই শ্রমিকরা অসুস্থ হয়ে পড়ে। ওরা যদি পার্মানেন্ট শ্রমিক হয়ে থাকে তাহলে অসুস্থ হয়ে গেলে পরবর্তী দিনে আমি আর তাদের দিয়ে কাজ করাতে পারবো না। কিন্তু ব্রেনটা হচ্ছে তাই। আমাদের পার্সোনাল কিছু শ্রমিক আছে, শ্রমিক বলতে এটা শ্রমিক বলাও ঠিক না, আমাদের সেটা অন্তর্ভুক্ত। অনেকে শ্রমিকরা হিসেবে দেখে না, যে হচ্ছে পরিবারের লোকজন। আমাদের কিছু পরিবারের লোকজন আছে যারা আমাদের সহযোগিতা করে কাজ করতে, ইনফ্লুয়েন্স করে কাজ করতে, সাহস যোগায়, শক্তি যোগায়, তারপরে হচ্ছে ভাবতে ভুল কোনটা সঠিক কোনটা এটা সিদ্ধান্ত নিতে সহযোগিতা করে। যারা এই জিনিসটা মানে না তারা কি করে, তাদের ওই 2 দিনেই বা 5 দিনের ভিতরে 10 জন দিয়ে পরিবারের লোকজন দিয়ে কাজটা করানো করে তারা অসুস্থ হয়ে গেল, কারণ তারা অসুস্থ হয়ে মাস্ক, তাদের ক্যাপাসিটি আছে ওই একটা কাজ 10 জনে 10 দিন সময় লাগাচ্ছে, তারা 2 দিনে করাচ্ছে বা 5 দিনে করাচ্ছে, তাদের রিপোর্ট বেশি লাগতেছে। রিপোর্টটা নিয়ে আসবে করতে, রিপোর্টের একটা লিমিটেশন আছে, লিমিটেশনটা 10 দিন পর্যন্ত ছিল, 10 দিনের ভিতরে করে ফেলতে পারবে, এই 5 দিনে করাচ্ছি, করলে কি হচ্ছে, ওটা আমাদের এখান থেকে একটা ক্ষতির সম্মুখীন হচ্ছে, আমাদের ড্যামেজ হয়ে যাচ্ছে। আর ধীরে ধীরে ওই জিনিসটা যতই আমি কন্টিনিউ করে যাবো তো আমার পরিবারের লোকজনের সাথে আর ব্রেন্টের যে ডিসিশন মেকিং যে ব্লাড বা গ্রন্থি আছে ওইখান থেকে একটা মিসকমিউনিকেশন হয়ে যাচ্ছে। আলটিমেট কি হচ্ছে, নিজে নেশাগ্রস্ত হয়ে যাচ্ছে। নেশাগ্রস্ত হয়ে কি হচ্ছে আমি বুঝতে পারতেছি না যে আমার ক্ষতি কি হচ্ছে, কিন্তু হ্যাঁ আমার অপোজিটটা যে অবস্থান করতেছে বা আমার পরিবারের লোকজন, আমার সমাজের লোকজন, তারা ঠিকই বুঝতে পারতেছে এই ভাই এরকম ছিল, হঠাৎ করে এরকম হয়ে গেছে, মানুষের নজরে আসবে না, অবশ্যই মূল্যবোধের পথে চলে আসি। আস্তে আস্তে একটা গুণ করে আগাইতে হবে। আজকেই আমি চাইলে আমি 5 ওয়াক্ত নামাজ পড়বো, আমি আজকে হাদিস পড়বো, আমি কোরআন তেলাওয়াত করবো, আজকে সবার সাথে ভালো ব্যবহার করবো, আজকে যে কয়জন পাবো তাদেরকে সালাম দিব, সম্ভব না ভাই, একটা করে আগাইতে হবে। আপনারাও চেষ্টা করুন, চেষ্টা করে একটা পর্যায়ে আসছে। সো আমি আমার মতামত আপনাদেরকে শেয়ার করবো, আপনারা আপনাদের মতামতটা আমাদের শেয়ার করবেন। বাই।